আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি এসআইআর এর ফর্মটা আপনারা তো ফিল আপ করবেনই, কিন্তু ২০০২ সালে যে আপনাদের নিজের পরিজন মানে বাবা মা অথবা আপনার নিজের নামটা যে ২০০২ সালে রয়েছে, সেই লিস্টটা আপনারা নিজের মোবাইল থেকে খুব সহজভাবে কিভাবে পাবেন সেইটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কারণ এই জন্য আমি শেষ যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখিয়েছিলাম। আর সেখানে এক ব্যক্তি কমেন্ট করে, তিনি জানতে চান যে ২০০২ সালে নিজের যে লিস্টে নাম আছে সেটা কিভাবে বের করবেন। তো তাই আমি আজকের এই ভিডিওটা ওই টপিকের উপর বানালাম। যাই হোক, এখন দেখুন আমার সামনে আছে, এই হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া যে এসআইআর এর ফর্ম, যেখানে আপনাদের প্রত্যেককে নিজের নামে কিন্তু ফর্ম দেবে, দুটো করে ফর্ম দেবে। একটি ফর্ম আপনাদের বিএলও নিজের কাছে নিয়ে নেবে, আরেকটি ফর্মে তিনি সাইন করে আপনাদেরকে দিয়ে দেবে। তো এই ফর্ম রইল। ফর্মে দেখবেন একদম প্রথম দিকে যাকে ফর্ম দেবে তার নাম এখানটায় থাকবে, তারপর থাকবে এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার থাকবে, তারপর থাকবে ঠিকানা, আপনার পাড়ার নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনার রাজ্যর নাম, আপনার রাজ্যের যে এরিয়ার পিনকোড সেই পিনকোড থাকবে। তারপরে এই বক্সে থাকবে ক্রমিক সংখ্যা, পার্ট নম্বর মানে যেখানে আপনাদের ভোট হয় সেখানকার পার্ট নাম্বার হয় সেটা থাকবে। এছাড়া থাকবে বিধানসভা বা লোকসভার যে নাম তার থাকবে, এছাড়া রাজ্যের নাম থাকবে। আর এখানে থাকবে একটা কিউআর কোড, এখানে থাকবে যার নামে ফর্ম তার ছবি। আর এখানে দেখুন লিখেছে সাম্প্রতিক ফটো একটা লাগাতে বলেছে, এটা দিতেই হবে কারণ নতুন যে ফর্ম মানে ভোটার কার্ডটা আসবে সেখানে কিন্তু এইখানে যে আপনি যে ছবিটা দেবেন সেই ছবিটাই কিন্তু আসবে। তো এই তো রইল সিনারিও। এইবার আমি সবার প্রথম দেখাবো যে এই জায়গাটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হচ্ছে এ কলম, এইটা দেখুন বি বললাম, আর এটা হচ্ছে কি আমি সি হিসেবে ধরলাম। এইখানে কিন্তু সবাইকে এই ফর্মটাকে যারা ফর্ম নেবে প্রত্যেকে কিন্তু এইটা ফিল আপ করতে হবে। দেখুন সবার প্রথমে বলেছে জন্ম তারিখ, তো আমি সেম ধরুন একটা একটা উদাহরণ হিসেবে একটা জন্ম তারিখ আমি ধরুন লিখে দিলাম এখানে। দেখুন 21/12/1990 এইটা হচ্ছে জন্ম তারিখ লিখলাম। এবার বলেছে আধার নম্বর, আবার দেখুন ব্যাকেটে লিখেছে ঐচ্ছিক, আপনি দিতে পারেন না, যদি মনে করেন দেবেন না তাতে কোনো অসুবিধা নেই, আপনার ইচ্ছার উপর নির্ভর করছে আধার নাম্বার আপনি দেবেন কি দেবেন না। তাও আমি এখানে একটা আধার নাম্বার লিখে দিচ্ছি এক্স এক্স করে, একটা উদাহরণ হিসেবে দেখিয়ে দিলাম। 12 ডিজিট যে আধার নাম্বার থাকে ধরুন আমি এটা লিখে দিলাম। এবার বলেছে মোবাইল নাম্বার, তো এখানে একটা মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে, ঠিক আছে। আমি 1 2 3 4 করে আপনাদের বোঝাবার জন্য একটা দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 0, 10টা সংখ্যা হয়ে গেল। এটা হচ্ছে মোবাইল নাম্বার। পিতার অথবা অভিভাবকের নাম মানে যার নামে ফর্ম আসবে তার পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে। তো এই জায়গাটা আপনারা সেটা ফিল আপ করে নেবেন, আমি আর এখানটা কিছু লিখলাম না। এবার বলেছে যে পিতার যে নাম দিয়েছেন তার ভোটার কার্ডের নাম্বারটা তার তলায় লিখতে হবে। লিখেছে যদি থাকে তাহলেই দেবেন, না হলে কোনো কম্পালসারি নেই যে দিতেই হবে। তো এখানটায় সেই ভোটার কার্ডের নাম্বারটা। এবার বলেছে মায়ের নাম মানে যার নামে ফর্ম তার মায়ের নামটা এইখানটায় লিখতে হবে, ঠিক আছে। তার মায়েরও সেম বলা হচ্ছে মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে, যদি থাকে তাহলে দেবেন, না হলে দিতে হবে না। এইবার বলেছে এই ব্যক্তি যদি বিবাহিত হয়, সে পুরুষ হোক বা মহিলা হোক, সেই ক্ষেত্রে তার স্পাউসের নাম্বার মানে মহিলাদের ক্ষেত্রে স্বামীর, আর ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ মানে স্ত্রীর, এখানে নামটা দিতে হবে। তারপর তার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। তো সেইটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, যদি থাকে তাহলেই দেবেন। হয়ে গেল, এটা তো আপনারা সবাই ফিল আপ করবেন। এইবার আসছি বি আর সি। বিতে বলা হয়েছে যাদের ২০০২ সালে নাম রয়েছে তারা এই কলমটা ফিল আপ করবে, তাদের এটা করার কোনো আর দরকার নেই। যারা এই ২০০২ সালে নাম নেই অথবা তাদের বাবা মা ঠাকুমা ঠাকুরদা যে কোনো একজনের যদি নাম থেকে থাকে তারা কিন্তু বিটা আর ফিল আপ করবে না, তারা সিটাকে কিন্তু ফিল আপ করবে। এইবার ২০০২ সালে এই লিস্টে যে নাম আছে সেইটা আপনারা কোথা থেকে খুঁজে পাবেন সেইটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো বলে রাখি অনেক ক্ষেত্রে হয়তো বিএলওরাও কিন্তু এই ব্যাপারে আপনাদের অতটা সাহায্য করবে না বা অনেক জায়গা থেকে করবে না, কিন্তু আপনারা নিজের মোবাইল ফোন থেকে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু এই ফর্মটা
ডাউনলোড করে দিতে পারেন, যেখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের 2002 সালে লিস্টের নাম আছে কি নেই। যাই হোক, তো এবার আমি সেটাই করে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে। এই হচ্ছে আমার মোবাইল। আমি গুগলে গিয়ে লিখবো, এখানে দেখুন সিইও, আর লিখলাম না, দেখুন এখানে আসছে সিইও ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আমি এখানটা ক্লিক করলাম, করার পর দেখুন সবার প্রথমেই এসে যাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল, যে লিঙ্কটা এইখানটা আমি ক্লিক করলাম। এইবার এই পেজটা কিন্তু আপনার মোবাইলে ওপেন হয়ে যাবে। জাস্ট একটু বড় করে দেবেন, দেখতে সুবিধা হবে। এখানে দেখুন এটা ক্রস চিহ্ন করা আছে, এটাকে আমি উড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন এটা লেখা যাচ্ছে, দেখুন কন্টিনিউভাবে যাচ্ছে কিন্তু এই লেখাটা, ঠিক আছে। এই দেখুন লেখাটা বারবার যাচ্ছে আসছে। এই দেখুন একটা লেখা যাচ্ছে, দেখুন নীল রঙের, ইলেকটোরাল রোল অফ SIR 2002, দেখুন এটা চলে গেল। তো এই লেখাটা আবার এই দিক দিয়ে আসবে, ঠিক আছে। এখন ওকে ধরতে পারলাম না, ও আবার আসবে, ওকেই ক্লিক করতে হবে আপনাদেরকে। এই যে ইলেকটোরাল রোল অফ SIR 2002, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ খুলে গেল, যেখানে লেখা রয়েছে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, প্রত্যেকটা জেলার নাম দেওয়া রয়েছে। তো আমি হুগলি জেলা দিয়ে দেখাবো, দেখুন এখানে হুগলি লেখা রয়েছে। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি হুগলিতে ক্লিক করলাম, ওকে, হয়ে গেল। এবার হুগলির মধ্যে কোন কোন বিধানসভা পড়ে তাদের নামগুলো এসে গেল। তো আমি যেই বিধানসভাটা খুঁজবো সেটা হচ্ছে 2002 সালের অনুযায়ী চাপদানি, চাপদানি বিধানসভা এসে গেল। এইবার দেখুন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে আর পুলিং স্টেশন নেম, মানে যেখানে আপনি 2002 সালে ভোট দিয়েছিলেন সেই সেন্টারটার নাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল কলেজেই কিন্তু ভোটটা হয়, এছাড়া অন্যান্য সরকারি জায়গাও কিন্তু ভোটটা হয়। তো যাদের যেখানে ভোট দিয়েছিলেন 2002 সালে সেই জায়গাটার কথা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো যাই হোক, আমি এবার আমার যে এই ব্যক্তির আমি লিস্টটা আমি এখানে খুঁজছি, ঠিক আছে, কোন স্কুলে ধরুন ভোট হয়েছিল। তো আপনারা দেখুন এখানে সব দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার আর স্কুলের নামগুলো কিন্তু দেওয়া আছে, মানে সেন্টারগুলোর নাম দেখুন সব এক এক করে দেওয়া আছে। আর এখানে বলেছে ফাইনাল রোল, তো তেমনভাবেই একটাকে আমি সিলেক্ট করব। আমি ধরুন এখানে 136 নম্বর এই ফাইনাল রোলটাকে সিলেক্ট করলাম। দেখুন করার পর বলেছে এটা ফিল আপ করতে হবে। এই ইন্টার টেক্সটে আমি ক্লিক করলাম, দেখুন বড় হাতে টি, তারপর আছে 2, এবার বড় হাতে UAE করলাম, ভেরিফাই এখানটায় ক্লিক করলাম। এবার দেখুন এসে গেল, লিস্ট এসে গেল, ঠিক আছে। এই দেখুন একটু বড় করছি, বিধানসভা ক্ষেত্রের নাম 181 চাপদানি, ঠিক আছে। অংশের নাম কত 136, ঠিক আছে। এবার স্কুলটার নাম আপনারা দেখে নিয়েছেন। এইবার দেখুন এখানে দেখুন কোন কোন মানে পাড়ার ভোট হয় সেই নামগুলো এখানে দেওয়া রয়েছে। এইবার সেই পাড়ার কিন্তু এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী রয়েছে। এবার আপনাকে কিন্তু এখান থেকে আপনাদের নাম দেখুন এখানে নাম রয়েছে, যে নির্বাচকের নাম যার নামে 2002 সালে নাম ছিল, তার পিতা অথবা মাতা যার নাম থাকে তার থাকবে, অথবা স্বামীও হতে পারে। এখানে পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ মানে ছেলে অথবা মেয়ে, পাশে থাকবে বয়স আর ভোটার মানে কার্ডের নাম্বার। তো এবার আপনাদের কাজ হবে আপনাদের নাম কোনটা বা কারোর নাম যদি খুঁজছেন তো সেইটা এখানে আপনারা চেক করবেন, তার সঙ্গে পিতার নাম আর ভোটার কার্ডের নাম্বারটা মিলিয়ে নেবেন। সব কিছু যদি ওকে থেকে যায় তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ক্রমিক নাম্বারটা পেয়ে গেলেন। দেখুন যে কোনো যে অনেক রকম সিরিয়াল নাম্বার রয়েছে, তো সেখান থেকে আপনি আপনার এই ক্রমিক নাম্বারটা ধরুন পেয়ে গেলেন। তো আমি ধরা যাক যে 107 নম্বরটাকে আমি ধরলাম, ঠিক আছে। তো সেখানে 107 নম্বর ব্যক্তি, অমুক ব্যক্তি পিতার সম্পর্কে এই, তার ভোটার কার্ড নাম্বার এই। এইবার আপনারা তখন এইখানটা যখন ফিল আপ করবেন তাহলে অমুক ব্যক্তিকে আপনি তো পেয়ে গেছেন, ধরুন একটা ব্যক্তিকে আপনি পেয়ে গেছেন, সেই ব্যক্তির কিন্তু এবার নামটা আপনারা এইখানটায় লিখে দেবেন, ঠিক আছে। তার ভোটার কার্ড এই যে নাম্বার ছিল সেইটা দেখে এখানটায় ফিল আপ করে দেবেন। এইবার সেই ব্যক্তির সঙ্গে দেখুন এখানে লিখেছে সম্পর্কিত ব্যক্তির নাম, এই যে আত্মীয়ের নাম, ঠিক আছে। তো সেই নামটা তার পিতার নাম বা মাতার নাম বা স্বামীর নাম যেটাই হোক দেখবেন এখানে লিখবেন। এই ব্যক্তি মানে যার নাম আর যার আত্মীয়র নাম এনাদের মধ্যে কী সম্পর্ক এখানে দেখুন লেখা থাকবে, এখানে যেটা লেখা থাকবে সম্পর্ক, সেই সম্পর্কটা আপনারা এখানটায় লিখে দেবেন।
লেখার পর এইবার ডিস্ট্রিক্ট লিখবেন, মানে 2002 সালের অনুযায়ী কোন ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এটা সেম। বিধানসভা ক্ষেত্রের নাম, যেটা এই দেখুন এই ফর্মটা যখন করবেন, এই যে বিধানসভা যেটা নাম থাকবে সেইটা এখানে আপনারা বিধানসভা ক্ষেত্রের নামটা লিখবেন। এইবার বলেছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। 2002 সালে কিন্তু এই বিধানসভা ক্ষেত্রের অনেকটা মানে নাম্বারটা কিন্তু একটু চেঞ্জেস হয়েছে বর্তমান তুলনায়। তো সেক্ষেত্রে দেখুন এইটা 181 নাম্বার রয়েছে, তো সেক্ষেত্রে আমি 181 এখানে লিখবো। এবার বলেছে অংশ নাম্বার। অংশ নাম্বারটা কোথায় পাবেন, এই যে দেখতে পেয়েছেন অংশ নাম্বার, এইটা এখানে লিখবেন। আর ক্রমিক সংখ্যা যেটা বলছিলাম, এই যে নাম্বারটা, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। দেখো এই যে লেখা রয়েছে ক্রমিক সংখ্যা। তো আপনাদের নামটা যত নাম্বার সিরিয়ালে পাবেন সেই নামের ক্রমিক সংখ্যাটা এখানটায় বসিয়ে দিতে হবে। কিন্তু যখন ফর্মটা ফিল আপ করবেন খুব সতর্কভাবে কিন্তু ফিল আপটা করবেন, কোনো যাতে ভুল না হয়। তো সেটা মাথায় রাখবেন, পুরো দেখবেন, যদি এখান থেকে মিল খায় তাহলেই কিন্তু বসাবেন, যদি নাম খুঁজে না পান তাহলে কিন্তু বসাবেন না, সেক্ষেত্রে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। তো এই রইল সিস্টেম। আর বি ক্ষেত্রেও সেম, তার নিজের নাম মানে এই ব্যক্তির নিজের নাম খোঁজার জন্য কিন্তু এখানে লিস্ট পাবে, নিজের নাম, ভোটার কার্ডের নাম্বার, তাকে সম্পর্ক হয়, সব কিছু লিখবে। লেখার পর তারপর জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম সেম সেম একই হবে, অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা লিখে এখানে একটা আপনারা সাইন করতে হবে, করে এটাকে আপনারা বিএলওকে জমা দেবেন। আর জমা দেওয়ার আগে একবার চেক করিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। তো এই রইল এসআইআরে যারা 2002 সালে লিস্টটা খুঁজতে চাইছিলেন তাদের জন্য একটা ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া আপনাদের প্রিয়জনের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন, যাতে তারাও যদি কোনো অসুবিধায় পড়ে এই ভিডিওটা দেখে তাদের জন্য কিছু উপকার হয়।